হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মার্চ মাসের মাঝামাঝিতে চলে এসেছি। প্রকৃতি এখন আবার নতুনভাবে সেজে উঠছে। চারিদিকে গাছে নতুন পাতা গজাচ্ছে, ফুল ফুটছে, দেখতে ভীষণ ভালো লাগছে। পাখিরা আরও বেশি করে চারিদিকে ডাকছে, কারণ বসন্ত এসে গেছে। কাল এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি পাফার পরে তোমাদের সাথে কথা বলছিলাম। আর আজ এখানে ওয়েদারটা আবার দারুণ হয়ে গেছে, পুরো একদম স্প্রিং ওয়েদার। আজকে প্রচণ্ড উইন্ডি, কিন্তু টেম্পারেচারও অনেকটা বেড়ে গেছে, বাইরে ভীষণ ভালো লাগছে। আমাদের ব্যাকইয়ার্ডের চারিদিকটা একবার দেখো, প্রচুর গাছে সাদা ফুলে ভরে গেছে, তার সাথে অনেক গাছে নতুন পাতা গজিয়েছে, গোলাপি ফুল আসছে, দেখতে এখনই ভীষণ সুন্দর লাগছে। আর কিছুদিন বাদে আমাদের ব্যাকইয়ার্ডটা সবুজ পাতা, সাদা আর গোলাপি ফুলে একদম ভরে যাবে, তখন দেখতে আরো অসাধারণ লাগবে। বছরের এই সময়টার জন্য এখানে সবাই অপেক্ষা করে থাকে, কারণ তোমরা জানো যে মুজরিতে বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে। আর স্প্রিং আসা মানেই আর কিছুদিনের মধ্যেই এখানে সামার চলে আসবে। আর সামার আসা মানেই আমরা বাইরে অনেকক্ষণ সময় কাটাতে পারবো, প্রচুর ফান ফিল্ড আউটডোর অ্যাক্টিভিটিস হবে। কিছুদিনের জন্য আমাদের সকলের জীবনে খালি আনন্দ আর আনন্দ, প্রত্যেকটা দিন দারুণ মজায় কাটবে। কিন্তু এই সময়টা এলে পরেই আমি আতঙ্কে ভুগতে শুরু করি, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে ইউএসএতে এই সময় গাছ থেকে পোলেন পড়ে, আর আমার সিরিয়াস পোলেন অ্যালার্জি আছে। সারা বছর আমি অ্যালার্জির জন্য ওষুধ খাই, আর এই সময় এলে পরে কোনো ওষুধই আমার জন্য কাজ করে না। অলরেডি অ্যালার্জির এফেক্ট আমার ওপর শুরু হয়ে গেছে। আমি নাক টানছি, সানগ্লাস পরে নিয়েছি, এরপরে আমার চোখে ইনফেকশন, নাকে ইনফেকশন, মানে যাচ্ছাতাই অবস্থা হয়ে যাবে। আর কয়েকদিন পর থেকেই আমাকে মাস্ক পরতে হবে, কারণ পোলেন অ্যালার্জিতে আমি পুরো কাবু হয়ে যাই। চেষ্টা করি স্প্রিংয়ের এই সময়টা আমি যতটা সম্ভব ভেতরে কাটাতে, ইচ্ছে থাকলেও আমার কাছে কোনো উপায় নেই। কিন্তু আমিও সামারের জন্য প্রচণ্ডভাবে ওয়েট করে থাকি। চলে এসেছি বাড়ির সামনে। স্প্রিং আমার জন্য স্কেয়ারি হলেও, বসন্তকাল আমি এনজয় করতে না পারলেও, এখানে বসন্তকাল কতটা সুন্দর সেটা তোমাদের দেখাই। আমাদের বাড়ির সামনের এই ছোট্ট গাছটাকে দেখো, গাছটার হাইটটা একবার দেখো। এইটুকু একটা গাছ, এই গাছে কিন্তু কোনো পাতা নেই, খালি ফুলে ভরে গেছে। কি অসাধারণ লাগছে দেখতে। দেখো গাছে আরো অনেক কুড়ি আছে, এই ফুলটা ফুটবে ফুটবে করছে। আর এই ফুলগুলো একবার দেখো, কি দুর্দান্ত দেখতে। ফুলের সাইজও খুব বড় আর দেখতেও ভীষণ সুন্দর। এই ফুলটা বসন্তকালেই হয়, গত বছর খুব একটা ফুল হয়নি, কিন্তু এবছর গাছটা যেন ফুলে একদম ভরে গেছে। এইটুকু একটা গাছ, গাছে কোনো পাতা নেই, কিন্তু ফুলে ভরে গেছে। এখানে কিন্তু বসন্তকালে বেশিরভাগ গাছে প্রথমে ফুল হয়, আর তারপর ফুল থেকে আস্তে আস্তে পাতা গজায়, দেখতে দারুণ লাগে। আমাদের এই ছোট্ট গাছে এত সুন্দর আর এত ফুলে এবার ভরে গেছে, তাই ভাবলাম এটা তোমাদেরকেও দেখাই। এদেশে মার্চের 20 তারিখ থেকে স্প্রিং শুরু হচ্ছে, তাই আমি এখন দরজায় এই হ্যাপি স্প্রিং সাইনটা ঝুলিয়ে দেব। তোমাদের কার কার প্রিয় ঋতু হলো বসন্ত, কমেন্ট করে সেটা আমায় জানিও। আর আমার মতো তোমরা কি কেউ স্প্রিং টাইমে পোলেন অ্যালার্জিতে ভোগো, সেটাও আমায় কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ বাইরে থাকবো না, আমি এখন ভেতরে যাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।